নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ কোনো রেসিপি না, বরং বেশ কিছু রেসিপির একটা মেন ইনগ্রিডিয়েন্টসের সংরক্ষণ নিয়ে আলোচনা করব। পুদিনা পাতা কিভাবে আপনারা মাসের পর মাস ফ্রিজেতে রেখে ইউজ করতে পারেন সেটা নিয়ে আজকে আপনাদের জানাবো। আশা করি এটা আপনাদের প্রতিদিনের কাজে আসবে। চলুন শুরু করে দিই। প্রথমেই যেদিন বাজার থেকে কিনে আনবেন পুদিনা পাতা, সেদিনেই চেষ্টা করবেন এই প্রসেসটা করার জন্য। আঁটি থেকে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে আমি ধুয়ে নেব। এটা ছাড়িয়ে শুধু পাতাও ধোয়া যায়, কিন্তু ছাড়িয়ে পাতা ধুতে গেলে পাতাগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমি এটা ডাঁটি শুদ্ধই ধুয়ে নিচ্ছি, যাতে করে পাতাগুলো ড্যামেজ না হয় এবং একই রকমভাবে ফ্রেশ থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু জল ঝরার জন্য 5 মিনিট রেখে দিলাম। আর এখানে আপনাদের দেখাবো, এই পাতাটা আমি 3-4 মাস হয়ে গেল এইভাবে রেখেছি। আমি এটা এপ্রিলের আগে থেকে এটা রিজার্ভ করে রেখেছি এইভাবে, এবং এখান থেকে নিয়ে আমি ইউজ করছি। তো আর এই কটা বেঁচে আছে, তো সেজন্য আমি আবার কিছু পুদিনা পাতা এনেছি এবং সেগুলো আমি সংরক্ষণ করব। আরও আরেকভাবে সংরক্ষণ করা যায়, আপনাদের সাজেস্টেড লিঙ্ক একবার চেক করে নেবেন। এটা বেটে কিভাবে সংরক্ষণ করা যায় তার পদ্ধতি নিয়েও আলোচনা করা আছে। এদিকে 5-10 মিনিট হয়ে গেল, আমি পাতাগুলো এইভাবে একটা ছাঁকনিতে ছেঁকে জলটা একটু ঝরার জন্য রেখেছিলাম। এবার সব পাতাগুলো এই ডাঁটি থেকে কেটে নেব। উপরের দিকে যে পাতাগুলো থাকবে 3-4টে করে একসঙ্গে যেরকম থাকে, সেগুলোকে আলাদা করব না, সেগুলো এইভাবেই পুরো পাতা শুদ্ধই রেখে দেবো। আর এই ডাঁটিটা আমি রেখে দেবো পরে বসানোর জন্য, যাতে করে এ থেকে আবার গাছ হয়। তো পুরো পাতাগুলো এইভাবে আমি সব কটা ছাড়িয়ে নেব। আর যেগুলো থেকে একটা করে দেখবেন হালকা করে ডাল বা একটা করে পাতা বেরিয়ে আসছে, সেগুলো রেখে দেবো পরে আবার গ্রো করার জন্য। টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক বাটন ক্লিক করবেন, শেয়ার করবেন। আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আমরা রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। আমার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই যে ছোট ছোট ডালগুলো বেরিয়ে আসছে দেখছেন, এই ডালগুলো আমি রেখে দেবো আবার গ্রো করার জন্য। এরপর আমি টাওয়েলটা দিয়ে ভালোভাবে পাতাগুলোকে, যাতে করে জলটা পুরোটা সোক করে নেয়, সেইভাবে ভালো করে ট্যাপ করে জলটা পুরো শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর বাকি যে পাতাগুলো ডালগুলো রেখেছিলাম, সেগুলো একটা জলেতে আমি এভাবে রাখছি। এটা কিছুদিন রাখার পরে আমি মাটিতে ট্রান্সফার করে দেবো। এটা চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় রাখার, আর উপর থেকে যাতে আলো পায়, একদম অন্ধকারে রাখবেন না। আমি যেমন ফ্রিজের মাথাতে রেখেছি, এখান থেকে উপর থেকে ইলেকট্রিকের আলো এটাতে পাবে, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এটা থেকে একটু গ্রো করলে এটা মাটিতে আমি বসিয়ে দেবো। এদিকে আমি পাতাগুলো টাওয়েলে মুড়ে রেখেছি, আর অন্যদিকে একটা টিফিন বক্স নিয়ে ভালোভাবে টিস্যু পেপার পুরোটা টিফিন বক্স জুড়ে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি পাতাগুলো নিয়ে এই টিস্যুটার উপরে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো। তো চেষ্টা করবেন যতটা পারবেন জলটা যেন তোয়ালেতে বা টাওয়েলেতে পুরোটা সোক করে নেয়। তারপর এটা টিস্যুর উপরে এইভাবে রাখবো। একটা লেয়ার করেছি আমি, এটা 2টো লেয়ারে রাখবো। তো একটা লেয়ারের উপর আবার একটা টিস্যু পেপার ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু মোটা টিস্যু, জল ভালো রকম শোষে সেই রকম টিস্যু হলে খুব ভালো হয়। তো এইভাবে উপরটাতেও রেখে আমি পুরোটা কভার করে দেবো। আর একটা টিস্যু দিয়ে পুরো পাতাগুলো কভার করে দেবো, তাতে করে অল্প যে জলটা একটুও থেকে যাবে সেটা এই টিস্যুগুলো সোক করে নেবে। এবারে একটা ভালোভাবে ঢাকা দেব, দিয়ে ফ্রিজেতে রেখে দেবো। 3-4 মাস এটা আরামসে চলে যায়। আজকের মতো এতটাই। নমস্কার।